প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রাকিব অ্যাগ্রোর পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা গল্প না বাড়িয়ে মূল প্রতিবেদনে চলে যাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা অনেকেই আমাদের কাছে একটি কমন প্রশ্ন করে থাকেন যে ভাই, আমাদের যে খামারে যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলো প্রথমবার বাচ্চা দেওয়ার পরে হিটে আর আসতে চায় না, অর্থাৎ বাচ্চা দিতে চায় না, বা তাদের যৌন যে ক্ষমতাটি রয়েছে সেটি অনেকটাই দুর্বল বা অনেক কম হয়ে যায়, যার কারণে আমরা প্রতি বছরে আমাদের ছাগল হতে সেই পরিমাণে বাচ্চা পাচ্ছি না। এখন আমরা কি করতে পারি, অর্থাৎ কোন খাদ্য খাওয়ালে আমাদের ছাগলের যৌন প্রজনন ক্ষমতাটি দীর্ঘ অর্থাৎ বৃদ্ধি পাবে, সে বিষয়টি নিয়ে আপনারা অনেকে আমাদের কাছে কমেন্ট করেছেন। আর এই বিষয়টি আমরা সুস্পষ্টভাবে আপনাদের সামনে উপস্থাপন করব, অর্থাৎ আপনারা আপনাদের খামারে যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলোকে কোন খাদ্য, অর্থাৎ একটি মাত্র খাদ্য রয়েছে যে খাদ্যটি খাওয়ালে আপনাদের ছাগলগুলো যে রয়েছে সেই ছাগলগুলোর যৌন প্রজনন ক্ষমতা, অর্থাৎ ছাগলগুলো বাচ্চা দেওয়ার পরে তারা আবার 17 দিনের মধ্যে পুনরায় হিটে আসবে বাধ্যতামূলক। আর এই সমস্যাগুলো যদি আপনারা দূর করতে চান তাহলে আপনাদের খামারের ছাগলগুলোকে 3টি খাদ্য খাওয়াবেন। সেটি হচ্ছে যে অবশ্যই তাদেরকে লালি গুড় খাওয়াবেন। এখন আপনারা অনেকে আমাদের কাছে কমেন্ট করবেন যে ভাই, লালি গুড় খাওয়ালে তাদের যৌন ক্ষমতার ক্ষেত্রে কী লাভ? জি ভাই, লালি গুড় যদি আপনারা আপনাদের ছাগলগুলোকে খাওয়ান তাহলে দেখবেন যে তাদের প্রস্রাবের যে সমস্যাটি সেই সমস্যাটি কিন্তু থাকবে না, এবং এর পাশাপাশি অবশ্যই তাদেরকে স্টোমাভেট খাওয়াতে হবে। কেন স্টোমাভেট খাওয়াবেন সেটি আমরা যদি আপনাদের সুস্পষ্ট করে বলি তাহলে অবশ্যই আপনাদের ছাগলগুলো বিভিন্ন ধরনের খাদ্য খাওয়ার ফলে তাদের কিন্তু পরিপাকতন্ত্র যেটি রয়েছে সেখানে কিন্তু গ্যাস ফর্ম করে, অর্থাৎ বিভিন্ন গ্যাস জাতীয় সমস্যার কারণে তাদের যৌন ক্ষমতাটি তো অনেকটাই কমে যায়। আর তার জন্য আমরা বলবো যে আপনারা যে খাদ্যগুলো, অর্থাৎ দানাদার খাদ্যগুলো আপনাদের ছাগলগুলোকে খাওয়াবেন, সেই দানাদার খাদ্যর সঙ্গে অবশ্যই তাদেরকে স্টোমাভেট বা জাইমোভেট নামের যে পাউডারগুলো রয়েছে সেই পাউডারগুলো তাদেরকে খাওয়াবেন। তাহলে কি হবে যে আপনাদের ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলোর সেই গ্যাস জাতীয় সমস্যা হবে না, বা তাদের যৌন ক্ষমতাটি সঠিকভাবে থাকবে। আর যৌন ক্ষমতা বৃদ্ধি করার জন্য সবচেয়ে বেশি কাজ করে যে খাদ্যটি সেটি হচ্ছে সরিষার খোল। আমরা বারবার বলবো যে আপনাদের ছাগলের যৌন ক্ষমতা, অর্থাৎ ছাগলটি উত্তেজিত করার ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণে কাজ করবে আপনাদের সরিষার খোল। আর এই সরিষার খোলটি আপনারা অবশ্যই আপনাদের ছাগলগুলোকে খাওয়াবেন, অর্থাৎ যে ছাগলগুলো বাচ্চা প্রসব করবে, বাচ্চা প্রসবের পরে অবশ্যই তাদেরকে পর্যাপ্ত পরিমাণে সরিষার খোল খাওয়াবেন। কারণ সরিষার খোল খাওয়ালে তাদের শরীরের উত্তেজনা বৃদ্ধি পাবে এবং শরীরটি ভালো। আমরা মূলত বাজার হতে বিভিন্ন ধরনের দানাদার খাদ্যগুলো ক্রয় করে আমাদের ছাগলগুলোকে খেয়ে থাকি, কিন্তু আমরা কখনোই তাদেরকে কোন খাদ্য খাওয়ালে আমাদের খামারে যে ছাগলগুলো রয়েছে তাদের শরীরের উন্নতি বা বৃদ্ধি পাবে এবং পাশাপাশি তাদের যৌন প্রজনন ক্ষমতার যেটি রয়েছে সেটি সঠিকভাবে থাকবে, সে বিষয়টি আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না। তাই প্রিয় ভাই ও বোনেরা, আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা যে আমাদের খামারে যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলোকে আমরা তাদেরকে অবশ্যই দানাদার খাদ্য খাওয়াবো, কিন্তু দানাদার খাদ্যের সঙ্গে অবশ্যই তাদের যাতে গ্যাস ফর্ম না করে, তাদের যাতে প্রস্রাবগত অর্থাৎ যৌনর যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাগুলো যাতে না হয়, এবং তারা যাতে সঠিক সময় হেঁটে আসে এজন্য অবশ্যই তাদেরকে বিভিন্ন সময় লালিগুড় খাওয়াতে হবে, এবং স্টোমাভেট পাউডার যেটি রয়েছে বা জাইমোভেট পাউডার রয়েছে সেই পাউডারটি আপনারা খাওয়াবেন। এবং এর পাশাপাশি অবশ্যই আপনারা দানাদার খাদ্যের সঙ্গে তাদেরকে সরিষার খোল পর্যাপ্ত পরিমাণে খাওয়াবেন। এখন অনেক ভাই বলে আমাদের যে ভাই, যে আপনি সরিষার খোলের কথা বললেন সেটি তো কেবলমাত্র শীতকালে খাওয়ানো উচিত, তাহলে গরমকালে কি খাওয়ানো কি সঠিক হবে? জি ভাই, আমরা সঠিকভাবে আপনাদের বলতে চাই শীতকালে সেটি বেশি পরিমাণে খাওয়াতে পারেন। আর আপনারা যদি সেটি গরমকাল রয়ে সেই গরমকালে একটু সামান্য পরিমাণ অর্থাৎ কম পরিমাণে খাওয়াবেন। আর একটি কথা বলবো যে আপনার খামারের ছাগলটি যখন বাচ্চা প্রসব করবে, বাচ্চা প্রসবের পরে তার মায়ের দুধ বৃদ্ধি, তার মায়ের শরীর বৃদ্ধি, তার মায়ের যৌন ক্ষমতা বৃদ্ধি, এই 3টি বিষয় যদি আপনারা বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই সরিষার খোলের বিকল্প নেই। আপনারা যত দানাদার খাদ্যই তাদেরকে খাওয়ান না কেন কোনো কাজ হবে না যদি আপনারা তার সঙ্গে সরিষার খোল না দিয়ে থাকেন। তাই আমরা বলবো যে আপনারা যদি আপনাদের খামারের ছাগল হতে প্রতি বছরে 2বার বাচ্চা পেতে চান এবং ছাগলের শরীর বৃদ্ধি করতে চান, ছাগলগুলোকে ফিটনেস রাখতে চান,
তাহলে এই পদ্ধতি অবশ্যই আমাদেরকে অবলম্বন করতে হবে, কারণ এই পদ্ধতি ব্যতীতও কখনোই ছাগল হতে আমরা সেই পরিমাণে প্রফিট লাভ করতে পারবো না। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা অনেকেই বলেন যে ভাই আমরা যে বড় বড় খামারগুলো দেখি ছাগলের, সেই খামারগুলোর ছাগলগুলো অনেক ফিটে সুন্দর এবং তারা তো সঠিক সময় হেঁটে আসে। জি ভাই, তারা সঠিক সময় হেঁটে আসে এবং অনেক সুন্দর। এটির প্রধান যে উপাদান সেটি হচ্ছে সরিষার খোল। তারা দেখবেন যে সরিষার খোল খাওয়ায়, কিন্তু আমাদের কাছে বিভিন্ন ধরনের গল্প বলে যে আমরা এটি খাওয়াই এটি খাওয়াই, কিন্তু সর্বমেন বিষয়টি হচ্ছে সরিষার খোল। এর পাশাপাশি আপনারা যদি চান তাহলে তাদেরকে সবুজ প্রাকৃতিক ঘাসগুলো প্রচুর পরিমাণে খাওয়াতে পারেন, বা আপনারা যদি চান তাদেরকে কাঁঠালের পাতা খাওয়াতে পারেন। এই বিষয়গুলো যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, ইনশাআল্লাহ আপনার খামারের ছাগলটির যৌন ক্ষমতা কখনোই কমবে না, অর্থাৎ তার বাচ্চা প্রসবের পরে 17 দিনের মধ্যেই সে হেঁটে আসতে বাধ্য হবে। এর পাশাপাশি আপনি খামারে সর্বোচ্চ পরিমাণে লাভবান হতে পারবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের প্রতিবেদনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের এই রাকিব অ্যাগ্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমরা অবশ্যই নতুন নতুন প্রতিবেদনগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা জানেন যে আমরা আমাদের খামারে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলগুলো লালন পালন করে থাকি, আর এই ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে আমরা ক্রসবিট করে উন্নত মানের ছাগলগুলো লালন পালন করছি। অর্থাৎ ছাগলের জাত উন্নয়ন এবং ছাগলের বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয়গুলো আমরা সুস্পষ্ট করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্যই মূলত আমাদের রাকিব অ্যাগ্রো প্রতিজ্ঞাবদ্ধ। তাই আমরা বলবো